আমরা কারোর সামনে লবকুশের পরিচয় প্রকাশ হতে দেব না, কারণ জ্ঞান ব্যক্তিকে মুক্ত করে দেয় আর অজ্ঞানতা বেঁধে ফেলে। আমার শক্তির উৎস এই অজ্ঞানতাই। বানাসুর, মিথিলায় আমার পরিকল্পনা এটাই ছিল যে সকলের সামনে এই রহস্য উন্মোচন করব, কিন্তু এখন আমার মনে আরো উত্তম পরিকল্পনা এসেছে। পরিকল্পনা? এমন পরিকল্পনা যাতে রামের ধর্মের সাথে সাথে রামের অস্তিত্ব বিনষ্ট হয়ে যাবে। ওই বালকদের সঙ্গে মিথিলার একজন মহিলাও আছে। তার সাহায্য নিয়ে আমি রামের পুত্রদের রামের বিরোধী বানিয়ে ফেলব। শীঘ্রই এই সংসার পিতা পুত্রের মধ্যে এক যুদ্ধের সাক্ষী হবে। রামের হাতে লবকুশকে নিহত হতে দেখবে। এভাবে দেখছো কেন দাদা? দেখছি না, ভাবছি পেট না কুয়ো। একবারে এই নগরের অর্ধেক ভোজন খেয়ে ফেলেছো তুমি, আর তার সঙ্গে পুটলি বেঁধেও নিয়ে এসেছো। তোমার জন্যও তো বেঁধে এনেছি দাদা। আর এমনিতেও সারা দিন গান করেছি, আবার কালও করব। তার উপর আবার প্রভু শ্রীরামের সঙ্গে দেখাও হচ্ছে না, আর গান করলে গলার সঙ্গে সঙ্গে পেটও শুকিয়ে যায়। কুশ, আরে কুশ, রেগে গেলে কেন? লব, আরে কুশ। মা, একটু ভোজন পেতে পারি? আরে কুশ, আমরা তো কেবল উপহাস করছিলাম। এখন প্রভুকে দেখতে না পাওয়ার ক্রোধ তুমি আমার উপর কেন দেখাচ্ছ? কুশ, কুশ দাঁড়াও না, এত খাওয়ার পরে হাঁটতে পারি না আমি। সব ঋষিরাই তো এখানে। ওই দুজন ঋষিকুমারও নিশ্চয়ই এখানেই আছে। আরে ওই যে দেখো, আমার কাছে তো শুধু এই আছে, যজ্ঞের ভোজন। অযোধ্যার অন্নপূর্ণা বনে ঘুরে বেড়াচ্ছেন, আর অযোধ্যায় উৎসব হচ্ছে। দুর্ভাগ্য, সীতাকে ত্যাগ করার পরেও রামের গুণগান গাওয়া হচ্ছে। সীতাকে পরিত্যাগ করেও রাম মহান হয়ে গেলেন। অশ্বমেধ যজ্ঞের অগ্নি এখনো জ্বলছে, কিন্তু কারোর হৃদয়ে সীতার জন্য বিষাদের এক কণাও দেখতে পাচ্ছি না। কিন্তু আমার অসহ্য লাগছে। আমার জন্য এই ভোগ অপবিত্র, বিষের সমান। আর আমার কষ্ট তখন আরো বেড়ে যাচ্ছে যখন ওই ঋষি কুমার রামের গুণগান করছে। কুশ দাঁড়াও, কুশ, কুশ। ও ঋষিকুমারেরা,
হঠাৎ করে ওরা দাঁড়িয়ে গেল কেন? ও ঋষি কুমার, কিছু খাদ্য এনেছি তোমাদের জন্য। দই, মাখন আর লাড্ডু। কি লাড্ডু? না না থাক, এইসবের কোনো প্রয়োজন নেই। আমরা পেট ভরে খেয়েছি, ধন্যবাদ। কুশ, মাতা বলেছিলেন যে উপহার মন থেকে দেয়া হয় তা না করতে নেই। আসুন, ওগুলো আপনারা ওখানে রেখে দিন। না না, এসবের কোনো প্রয়োজন নেই। দিন দিন আমায় দিন। দুঃখ তো আমারও রোজ হয়। তাহলে ওদের আটকাচ্ছ না কেন? তুমি তো মিথিলাবাসী, তুমি তো জানো যে রাম সীতার সঙ্গে কেমন অন্যায় করেছে। এ তো তোমার কর্তব্য যে ওই ঋষি কুমারদ্বয়কে রাজকুমারী সীতার সঙ্গে হওয়া অন্যায়ের কথা জানানো। সংসারের ক্ষতি দুষ্ট কোলাহল করলে হয় না। শিষ্টেরা মৌন থাকলে হয়। কেন তুমি নিজের মনের কথা বলছো না, সত্য উন্মোচিত করছো না ঋষি কুমারদ্বয়ের সামনে? তোমরা দুজনে না শুধুমাত্র আমাদের মহারাজার মহারানীর জীবনের প্রশংসার গুণগানই করেছ, বরং আমাদেরকেও ওনাদের জীবনের মহত্বও বুঝিয়েছ। আপনার রামকথার গান শুনে বুঝতে পারলাম আমরা মহারানী সীতার অপরাধী। ওনার ওপর সন্দেহ করে অনেক বড় পাপ করেছি আমরা। আপনি ধন্য ঋষিকুমার। অপরাধ, সন্দেহ, অন্যায় অর্থাৎ অর্থাৎ তোমরা দুজনে আজ তোমাদের গায়কী দিয়ে অযোধ্যার প্রত্যেকটি মানুষের মনে পুনরায় ধর্ম আর শ্রীরামের মর্যাদার প্রসার করেছ। তোমাদের ধন্যবাদ ঋষি কুমার। আরে তুমি তো সত্যি খেতে আরম্ভ করলে। দাদা, পবিত্র অযোধ্যার, পবিত্র ভূমির, পবিত্র প্রসাদ ছাড়ি কি করে? সেটা ঠিকই বলেছ। আচ্ছা, ওই প্রজারা কি বলছিল? আমি বলছি, কি? এখন তো অযোধ্যার প্রজারাও স্বীকার করেছে যে শ্রীরাম আমাদের মিথিলার রাজকুমারীর সঙ্গে অন্যায় করেছেন। কি অন্যায়? এসব কি বলছেন আপনি? হ্যাঁ, আমিও তাই শুনেছি যে শ্রীরাম মাতা সীতাকে পরিত্যাগ করেছেন। না না না, এটা অসম্ভব। অশ্বমেধ যজ্ঞ যখন হচ্ছে, মাতা সীতা নিশ্চয়ই ওখানে আছেন। মাতা সীতা যদি সেখানে নাই থাকবেন তাহলে এই যজ্ঞ কি করে সম্ভব? এইসব প্রশ্নের উত্তর কাল যখন শ্রীরামের সঙ্গে দেখা হবে তখনই তো পেয়ে যাব। না না, আমি কাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। এই মুহূর্তে প্রমাণ করে দেব যে আমাদের আরাধ্য শ্রীরাম এমন অন্যায় করতেই পারেন না, আর মাতা সীতাও ওনার সাথে অযোধ্যাতেই আছেন। একবার মাতা সীতাকে দেখে নিলেই সব প্রমাণ হয়ে যাবে। কিন্তু মাতা মর্যাদা লঙ্ঘন করতে বারণ করেছেন। ঠিক আছে, যদি তোমার প্রমাণের প্রয়োজন না হয় তাহলে চলো। ওই যে, ওটা প্রভু শ্রীরামের কক্ষ মনে হচ্ছে। চলো।
ওখানে কেউ আছে, চলো গিয়ে দেখি। বায়ু তীব্র বেগে বইছে। মনে হচ্ছে ঝড় আসতে চলেছে। বজরংবলী! শ্রী হনুমান, আমাদের প্রণাম গ্রহণ করুন। একজন রামভক্ত আরেকজন রামভক্তকে ধরে ফেলল। ইনিও তো আমাদের চোরই ভাববেন। মহাবলী হনুমান ধরে ফেলেছেন ওদের, চলো। নিজ থেকে চিৎকার করে কথা বলতে হয় তো, আর চিৎকার করে কথা বলা শোভনীয় নয়। তাই ওপরে চলে এলাম। বিরাট রূপ ধারণ করে আমাদের ভয় দেখাতে চাইছেন? ভাববেন না যে আপনি সফল হবেন। আমরা তো আগেই আপনাকে আসতে দেখে নিয়েছিলাম। আমাকেও একটু নিজের কাছে নিয়ে যান শ্রী হনুমান। মহাবলী শ্রী হনুমান, আমাদের সাহস আপনার দুঃসাহস মনে হতে পারে, কিন্তু আমরা শ্রীরাম আর মাতা সীতার দর্শন করতে চাই। আমরা এই প্রাচীর যুদ্ধের জন্য অতিক্রম করিনি। যাদের মুখে প্রভু শ্রীরাম আর মাতা সীতার নাম রয়েছে, তাদের পরাজয় স্পর্শ করতেও পারে না। আর আমার পূর্ণ বিশ্বাস আছে, শ্রীরাম আর সীতার গুণকীর্তনকারী ঋষিকুমারেরা ওনার সাথে যুদ্ধ করতে তো অবশ্যই আসেননি। তাহলে কেন বিরাট রূপ ধারণ করেছেন? যাতে উনি অযোধ্যার সুরক্ষার দায়িত্ব নিতে পারেন, চারিদিকে নজর রাখতে পারেন। আচ্ছা, এদিকে আমিও কিন্তু তোমাদের দুজনের গানের অনেক বড় ভক্ত। সত্য বলতে কি, এই সন্ধ্যায় তোমাদের এই দুই বালক ঋষিকে দর্শন করার জন্য আমি তো এ পথেই আসতাম, কিন্তু এই রাত্রিবেলা তোমরা দুজন এখানে এসেছো কেন? তোমরা দুজন কোনো সংকটে রয়েছ নাকি আশঙ্কায়? এ হলো ভক্তি শ্রী হনুমান। মাতা সীতা আর শ্রীরামের দর্শনের জন্য এসেছি। মিথিলার কন্যা, যার বিবাহ আমরাই দিয়েছিলাম, সে বলছে যে মহারাজ শ্রীরাম নিজের স্ত্রীর সাথে অন্যায় করেছেন। শুধু সেই কারণে আমরা চলে এলাম শ্রীরাম আর মাতা সীতার সঙ্গে দেখা করে এটা প্রমাণ করতে। ন্যায়ের মূর্তি শ্রীরাম অন্যায় করতেই পারেন না। তোমরা দুজন যার পুজো করো, তারই নিদ্রায় বিঘ্ন ঘটাবে? কথাটা ঠিকই বলেছেন। আমি ভোর হলেই তোমাদের দুজনকে প্রভু শ্রীরামের দর্শন করাতে রাজভবনে নিয়ে যাব। আপনি যা বলবেন শ্রী হনুমান। এসো। আপনাকে আর কষ্ট করতে হবে না। অদ্ভুত, শুধু বুদ্ধি নয়, শক্তি আর সাহসও রয়েছে তোমাদের। ধন্যবাদ, কাল ভোরে অবশ্যই দেখা হবে। প্রণাম। আমরা শ্রীরাম আর মাতা সীতার দর্শন করতে চাই। মনে রাখবেন, শুধু আমরাই আপনার মিত্র।
আমাদের বান নয়। বনদেবী, হ্যাঁ গুরুমাতা। এটা পান করুন। এটা কি গুরুমাতা? কারা, এতে দেওয়া জড়িবুটি আর ঔষধি আপনার মন শান্ত করবে। আপনার চিন্তার কারণ বুঝি, কিন্তু ভয় দুর্ভাগ্য বয়ে আনে। এটি পান করে ঘুমিয়ে পড়ুন। ধন্যবাদ গুরুমাতা। বিশ্রাম করো। আপনি আমার চিন্তা তো বুঝতে পারেন, কিন্তু আমার চিন্তার কারণ নয়। শুধু আমার লবকুশ ওদের আরাধ্যকে দেখে নিক, আর ওদের ভক্তি যেন নিষ্কলঙ্ক থাকে। কুশ, উনি মহারানী সীতা। মাতা ডাক শুনে আবার রেগে না যান। যখন লবকুশ জানতে পারবে যে মাতা সীতা এখানে নেই, তখন কি হবে? লবকুশ ওই খামের রোমকের নামক কম্বোডিয়া মহাকাব্য ভারতীয় মহাকাব্য শ্রী বাল্মীকি রামায়ণকে অনুসরণ করেই লেখা। ওদের মুখে দৈবতার দর্শন পেয়েছি আমি, আর সেই রূপ আমার মন জয় করেছে। ওরা ওরা কোনো সাধারণ ঋষিকুমার নয়, বরং সাধু এবং শাসকের অদ্ভুত সঙ্গম। সেই দুই ঋষিকুমারেরা যারা নগরে আপনার আর মাতা সীতার গুণকীর্তন করছিল। প্রভু, আমার মনে হচ্ছিল স্বয়ং মাতা সরস্বতী গান গাইছেন আর অযোধ্যা নৃত্য করছে। যদি সকলের ইচ্ছে হয় তাহলে প্রাসাদে নিয়ে এসো, আমরা সকলে একসঙ্গে শুনব। আরে উঠে ব্যায়াম করতেও শুরু করে দিয়েছ কুশ। আরে আগে তো এই তুনিরকে সঙ্গে নিয়ে বসে থাকতে, আর এখন এই বিনাকে বেশি পরিষ্কার করতে গিয়ে দেখো ভেঙে না যায়। এত মূর্খের মতো কথা বলছো কেন? শ্রীরাম আর মাতা সীতার সঙ্গে দেখা করতে যাচ্ছি। কুশ, উনি মহারানী সীতা। মাতা ডাক শুনে আবার রেগে না যান। যখন লবকুশ জানতে পারবে যে মাতা সীতা এখানে নেই, তখন কি হবে? লবকুশ ওই শ্রীরাম আর মাতা সীতার সঙ্গে দেখা করতে যাচ্ছি। শুধু বিনা কেন, মুখটাও উজ্জ্বল করে তুলবো, ঘষে ঘষে পাতলা করে দেব। হ্যাঁ, কথাটা ঠিকই বলেছ। কুশ, উনি মহারানী সীতা। মাতা ডাক শুনে আবার রেগে না যান। লব আর কুশ, তুমি কি জানো যে ওরা কারা? ওরা বনদেবীর পুত্র। আরে বনদেবীকে লবকুশের মাতা। কেবল লবকুশের মাতা নয়, মূর্খ বালক, শ্রীরামের অর্ধাঙ্গিনী, অযোধ্যার মহারানীও তিনি। তিনি হলেন সীতা। সীতা
সেই জন্যই তো মুখটা পরিষ্কার করছি দাদা। আমি শুনেছি নারীরা কখনো সুন্দর শিশুর ওপর রাগ করতেই পারে না। সে ঠিক আছে, কিন্তু মাতা সীতা কেমন হবেন সেটা তো জানি না। এটা আমার মনকে জিজ্ঞেস করো দাদা, যে সব সময় বলে যে মাতা সীতা সুন্দরী, সরল আর মাতৃতুল্য হবেন। সবাই ওনাকে নিশ্চয়ই মাতা বলে ডাকে। লবকুশ আসলে ঋষিকুমারেরা শ্রী হনুমান। বনদেবী সীতা। যখন লবকুশ জানতে পারবে যে মাতা সীতা এখানে নেই, তখন কি হবে? আমার কি ওদের সত্যিটা বলে দেওয়া উচিত?